এখানে কোন জায়গায় থাকেন আপনি? বিলাস শহর থাকেন। যে ছেলের সাথে আপনার সম্পর্ক, আসল সম্পর্কটার বিষয়টা আমাদেরকে বলেন, যে এখানে কেন আসছেন আপনি? এখানে আমার বাড়ি, তার বাড়ি ওইখানে। তার বাড়ি কি নাম? সবুজ। কি সম্পর্ক সবুজের সাথে আপনার? এখানে কেন আসছেন? সবুজের কাছে কেন আসছেন? সবুজরে কেন খুঁজতেছেন? কি হয়েছে বলেন। সবুজের সাথে কি আপনার প্রেমের সম্পর্ক? এটা আপনি মুখে বললে সমস্যাটা কি বলেন? সবুজের সাথে বিস্তারিত বলেন। কি হয়েছিল? আপনি কেন সবুজের কাছে আসছেন? আমার অনেক কিছু হয়েছে, হ্যাঁ আমার সংসার ভেঙে দিছে। সবুজের সাথে সম্পর্ক কত দিনের? 24 বছর। 24 বছর ধরে আপনাদের সম্পর্ক? আপনার স্বামী সন্তান তারা জানতো? এখন এখানে কি জন্য আসছে সেটা বলেন। এখন কালকে আমারে লইয়া তার বোনে, তার শুরু ভাই মা এর সাথে আমারে দিয়ে দিছে। কালকা রাত 2টা বাজে আমার লইয়া গেছে। আজকে 4:30 পর্যন্ত হের লগে আসিল। পরে আবার হ্যাঁ আমারে কারফে লেগে ফাটাই দেয়, এরা তার বোনে তারে খুব ফাটাই দিছে। পরে শুনছি যে এনে একজনে দৌড়ে লইছে। পরে আমি এনে আইছি কারফে। ওনার সাথে কোথায় ছিলেন আপনি? ট্যাংরা। মানে গতকাল কোথায় ছিলেন? গতকাল সুয়াডিয়া। তার কার বাড়িতে ছিলেন? তার আত্মীয়র বাড়িতে। দুজন একসাথেই ছিলেন? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 2 মেয়ে। আপনি কি এখন ওই আগের সংসার করবেন না এই সবুজের এখানে থাকবেন? না, আমার আগের সংসার আমি করতাম না। সবুজরে পাইছেন? সবুজরে পাইছেন? হ্যাঁ তো আমার সাথে আছিল, ফোন তো আর পাইতেছি না, ফোন বন্ধ করে থুয়ে দিছে। তার বোনে জানে তার খবর। এখন সবুজ কোথায় আছে? এই যে কথা বলতেছে। কি কথা বলতেছে? সবুজকে আপনাকে নিতে চায়? একটু বলেন না। হ্যাঁ হ্যাঁ নিতে চায়, কিন্তু হের বোনে তারে কি কইছে কইতে দিন। এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। আমি এখন সবুজের কাছে মাথা দিয়ে দিলাম। আগে সংসার ত্যাগ করবেন? হ্যাঁ। কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। বিয়ে করাইছেন? ছেলে মেয়ে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ বিয়ে দিয়েছে। সবাইকেই? একজন আছে মেয়ে। মেয়ে বিয়ের বাকি? নাতি আছে? এখন আপনি সবুজের কাছে থাকতে চান? আবার ভুল বলতে দুজনের সমান তালে ভুল, একজনের ভুল করতে কিছু না, দুজনেই আছে। ঠিক আছে। তারপরে কালকা হ্যাঁ যাই হোক যাই কিছু হয়েছে, ফোন দিছে, হ্যাঁ রাত্রিরা এখন আসলে গলা ধরে দিব। ঠিক আছে। আমি তার বাহার যেতাম। আমি কইছি যে আমি কেন বাহারে না, মনে হয় আমি এটা কি করে সম্ভব। আপনার কয় ছেলে মেয়ে? আমার একটা মেয়ে একটা বলা। কত বছর আগে বিয়ে করছেন? বিয়ে করছি মনে ছোট বন্ধু। আর ওনার সাথে আপনার সম্পর্ক প্রায় 24 বছর? হ্যাঁ। বিয়ের আগে থেকে না বিয়ের পর থেকে? বিয়ের আগে থেকে। তাহলে তো পুরনো প্রেম। আপনারও 2 ছেলে মেয়ে, তারও 2 ছেলে 2 মেয়ে, দুজনেরই সংসার আছে। এর মধ্যে দিয়ে আপনাদের 24 বছরের প্রেম কাহিনীটা চলছে। গতকাল জোড়া লেগে গেছে। আচ্ছা, এখন আপনি ওই যে ওনাকে নিয়ে কি কোথাও বাসা রাখছেন নাকি? আমি শোনেন, আমি কোথাতে প্রথম থেকে বলতেছি, এখন ডিটেল যা আছে। হ্যাঁ বলেন। তখন আমার বলছে মারা যাবো। ঠিক আছে। আমি কই আপাতত এই অবস্থায় আছে, যদি একটা কিছু হতো হয়তো বা আমি মামলা খাইতে বা অমুকে খাইতে বা যাই হোক, আপাতত বাসা নিয়ে চিন্তা না করি। আমি বলছি তাই কাম হয়েছে আয়া আমার লগে, ঠিক আছে। আমার লগে আমি আমার এক মাসির বাড়ি গেছি। ঠিক আছে। একবার সকাল আপনার 3টা, তো চিন্তা করলাম কালকে 3টায়? হ্যাঁ রাত 3টা। আচ্ছা ঠিক আছে। যাওয়ার পরে ওই বাচ্চারা আমি তুলছি, তোলার পরে ওইখানে দুজন গপ টপ করছি। গপ করার পরে আমি বলছি যে ওই এক কাম হয়েছে, তুই এনই থাক। ঠিক আছে। আমি আপাতত করতে বন্ধ। ঠিক আছে। বন্ধ 2 দিন বন্ধ থাকবো। ঠিক আছে। রোদ মানে আমি কাগজ করে, ঠিক আছে, আমি এলার্জি করি করা। আচ্ছা ঠিক আছে। অর্থাৎ আপনি রবিবারে বিয়েটা করবেন আর কি, এমনটাই আশ্বাস দিচ্ছেন? হ্যাঁ এরকমটাই আশ্বাস দিচ্ছি এবং হেমন্তের দিন। আচ্ছা, সে বলতেছে কি আজকে তার বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। ঠিক আছে। আচ্ছা। তারপরে আপনার বলতেছে সরুরে ফোন দে, তার একটা বোন আছে সরুফা নাম, উনিরে ফোন দাও। উনিরে ফোন দিলে ও ব্যবস্থা করে দেবো। আচ্ছা, এখন আমি ফিনিশিং এ যাই ভাই, ফিনিশিং এ যাই। আপনি তো বলছেনই আপনি তার বিয়ে করবেন, তার সাথে তো আপনি প্রতারণা করেন নাই, সেই হিসেবে আমাদেরও কোনো অভিযোগ নাই। মানে অভিযোগ তো হইলো এলাকার মধ্যে আপনারও 2 ছেলে মেয়ে আছে, তারও 2টা ছেলে 2টা মেয়ে আছে, সামাজিক সবারই কিন্তু মান সম্মান আছে।
এই যে আপনি এরকম একটা কাজ করলেন, আপনি বলতেছেন যে মেয়ে আপনাকে নিয়ে গেছে, মেয়ে না অর্থাৎ মধ্যবয়সী একজন নারী, সে আপনারা নিয়ে গেছে, আবার উনি বলতেছে যে আপনি তারে নিয়ে গেছেন, বিষয়টা একটাই তো। আমি কি কই শোনেন, আমি কি কই, আমি আমি সবখানে শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আর লাস্টে পরে উনি আমি আইছি ট্যাংরা আইছি, বুঝছেন, ট্যাংরা আইছি, ট্যাংরা মানে ঘটনা আমি তারা বুঝামো। আমি আরেকটা মহিলা যখন তো বুঝাইছি, শুরু বলছি না, উনি তখন তো বুঝাইছি যে দেখ যাই কিছু করে পাগল টাগল হয়েছে, আমি উনি যখন তো বুঝাইছি, উনি যে আপনি পাবেন আঙ্গুল লাগাতে আছে, উনিও বলবে হাতা কথা, আমি উনিও কইছি আমি দেখেন যে খালাম্মা দেখেন একটু বুঝাই তো যায়, আপাতত এটা গ্যাপ দেন বা একটা কিছু করুন, রবিবার পর্যন্ত যাতে থাকে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আপনি তো আর এই কথা বলেন নাই ইয়াসমিনকে যে আপনি আর বিয়ে করবেন না, এরকম কথা তো আর বলেন নাই? না না, এরকম কথা বলি নাই আমি। তাহলে ওহনো কইতেছি যদি আমি কইছি রবিবারে কোর্ট কেস বন্ধ, শুনুন আমি কি কই, সরুর কাছে বলছি, সরু বলতেছে আমার টাকা লাগবে 8,000, আমার টাকা আছে মাত্র 2,000, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, ওনার নাম কি ইয়াসমিন, এটা কি সত্য নাকি? হ্যাঁ আপনার পুরো নাম কি? হ্যালো, আপনার পুরো নাম কি? আপনার পুরো নামটা কি? সাইদুল ইসলাম সবুজ না শুধু সবুজ? শুধু সবুজ। ও আচ্ছা আচ্ছা, সবুজ মিয়া আর কি। আচ্ছা, সবুজ মিয়া, পরে হ্যাঁ, এখন উনি ঠিক আছে। বলছে 8,000 টাকা, আমার কাছে টাকা নাই এত। কে বলছে? আমরা বলছি যে আমার কাছে তো এত টাকা নাই, পরে এত টাকা নাই, আমার জানো শোক আছে জামগা, ওই তো মরে যামগা না। এটা কি বিয়ে পড়ানোর জন্য কি 8,000 টাকা চাইছে? হ্যাঁ, বিয়ে পড়ানোর জন্য 8,000 টাকা। কোন কাজী? করে দিব, কোর্ট ম্যারেজ করে দিব? কোর্ট ম্যারেজ করে দেওয়ার জন্য? হ্যাঁ, এমার্জেন্সি করে দিব, তো আমার কাছে তো এত টাকা নাই, হ্যাঁ। ঠিক আছে? নাই বলাতে রাগ করে এই করবো সেই করবো, আচ্ছা ঠিক আছে, বরাম কিছু বাইতে কাজ কর, তোর কাছে তো টাকা নাই, টাকা ওরা আছে কোনা, তাহলে তুই তোর জানো কম দাম আছে না, যা বলবি গেছে আপনার কাজে বসে, হ্যাঁ নিচে, ঠিক আছে? অর্থাৎ আপনারা বিয়ে করার জন্য বেশ কয়েকটা জায়গায় ঘুরছেন, এখন যেটা বলতেছি সেটা আপনি বুঝেন। এখন তো আপনার ওই যে হবু স্ত্রী আপনাদের বাড়ির এলাকায় চলে আসছে, অর্থাৎ আপনার বাড়িতে উঠবে, এখন এই বিষয়ে আপনি কি বলবেন? কোনটা? এই যে ইয়াসমিন, হ্যাঁ যদি বিয়া বউ আমি তো করতে রাজি আছি, আমার তো সমস্যা নাই। আমি বলছি শনিবারে, কারণ আমার কাছে এত টাকা নাই। 8,000 টাকা আপনি এলাকায় আসেন, এলাকার লোকজন মিলে তো আপনার এই হেল্পটা করতে পারে। এলাকার মানুষ 500-200 করে টাকা দিলে তো আমরা বিয়ে পড়াই দিব, যেহেতু 24 বছরের প্রেম, আপনি এখনো ভুলতে পারছেন না। আপনার কথা হয়েছে টাকা রেখেছি, টাকা রেখে কথা বলছে 8,000 টাকা দেবো, আমার কাছে এত টাকা নাই। আপনি কাজ করেন, আপনি এলাকায় চলে আসেন, তা না হলে 999 ফোন দিলে পুলিশ আসলে তো আর আপনারা বেশি ঝামেলায় পড়বেন। অনেক এলাকায় আইতে আমার একটু সময় লাগবে, আমি আইসা করছি অনেক দূরে, বুঝছেন? আমি তার মতো আমি তারা মনে করেন আশা দিয়েছি, তার মতো দুটো সংসার না নষ্ট হওয়ার লাগে আমি চিন্তা করছি। আপনি 2 সংসার তো নষ্ট করেই ফেলছেন। শুনেন, আপনি বলছেন যে 24 বছর ধরে বা 22 বছর ধরে আপনাদের প্রেমটা, তারপরে বিয়ে করছেন। বিয়ের পরে তো আপনি ইচ্ছা করলে পারতেন এটা আপনি বাদ দেওয়ার জন্য, এবং তারও 4 জন ছেলে মেয়ে আছে, আপনারও ছেলে মেয়ে আছে, তারও সংসার আছে, আপনারও সংসার আছে, অর্থাৎ আপনি তারে নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন দেখেই কিন্তু তার সংসারটা শেষে ছাইটা চলে গেছে আপনার এখানে। তবে এটার মধ্যে ভাই কিছু অন্য সিস্টেম আছে। কি সিস্টেম? এটা তো আমি যখন আপনি প্রাপ্ত বয়স হয় না তখন থেকে আমার কেমন কি করতে আমি বলতে পারি নাই। এমনি একটু জাদুটনা করছে এরকম কিছু? দরকার নাই, এত দূরে দেওয়ার দরকার নাই। না, এমনি কি জাদুটনা করছে, তাবিজ কবজ করছে, এরকম কোনো কিছু নাকি? না, এরকম কোনো কিছু না। তবে আমি যেটা বলতেছি সত্য কথা, যেটা আপনার উনি আমার খালি খবর দিত, উনি আরেকটা খোলা আছে নাম আব্দুল, আমার কাছে ভিডিও আছে, তারা মাঝে মাঝে করবার একটু এনে হেনে, এটা আর কি সত্য কথা। আপনি জানেন আব্দুলের সাথে সে ঘুরতে যাইতো, তাইলে আপনার এই মেয়েরা আপনারা কালকে নিয়ে গেছেন কেন? না না, এটা তো কালকে নিয়ে এসে ওই যে আমি তো হিসাবে আপনি তো এখনো বলতেছেন যে আপনি শনিবারে বিয়ে করবেন। আপনি যদি বলেন যে আব্দুলের সাথে তার সম্পর্ক, তাহলে তার সাথে আবার আপনি